কাছে উঠে আসবে না, সমুদ্রের পানি আমার কাছে আসবে না, আমাকে পানির কাছে যাওয়া লাগবে। এই জন্য আমি জান্নাতে যাব, জান্নাতের মালিকের কাছে যাওয়া লাগবে। এই জন্য খবরটা নিলাম, নবীর কাছে আমি এবার যাব। হাতে তলোয়ার কাউকে দিল না, গায়ের চাদর কাউকে দিল না, চাদরটা গায়ে দিয়া বাবারা হাতে তলোয়ার নিয়া এবার ওই পাহাড়ের দিকে নবীর কালমা পড়ার জন্য চলে যাচ্ছে। নবী চার দেওয়ালের মাঝে, জান্নাত দরজার মাঝে ঘরে বসে আছে। হযরত আমির হামজা চার কাম আছে, মাত্র কয়েকজনের সাহাবী নিয়ে বসে আছে। হঠাৎ করে নিচে দিকে নবী আমার মুখ করে বসে আছে। হঠাৎ করে বলল, ও চাচা আমির হামজা, শোনো শোনো, একটা খবর তোমরাকে বলি। কি খবর হুজুর? বলো আজকে রাতে নিয়ে যায়নি রে বাবা, আজ গোটা রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম। কি দোয়া করেছেন হুজুর? আমি দোয়া করেছিলাম, আল্লাহ হয় আবু জাহেলকে আর না হয় ওমরকে, দুটার মধ্যে একটা তুমি মুসলমান বানিয়ে দাও। এই বলে দোয়া করেছিলাম। এই জন্য আমার আল্লাহ তারা দোয়া কেন কবুল করেছে। হুজুর দোয়া কবুল করেছে আপনি কি করে বুঝতে পারলেন? দোয়া কবুল হয়েছে আপনি কিভাবে জানতে পারে, বুঝতে পারলে? বলে আমি ঘরের মধ্যে বসে বসে যেন দেখতে পাচ্ছি হযরত ওমর আমার কাছে কালেমা পড়তে আসছে। হুজুর আপনি ঘরের ভিতর বসে বসে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো হুজুর, ওমর একটা কি আছে? ঘরে বসে বসে দেখতে পাচ্ছেন তো বলেন তো গায়ে কি কালারের জামা আছে, হাতে কি আছে? আমার নবী বলে, দেখো তোমরা বাইরে যে দেখো গা, ওমরের কাছে একটা খোলা তলোয়ার আছে, আর ওর গায়ে একটা চাদর আছে, আর ওই চাদরের একটা কাছে এইভাবে জড়া আছে, আর একটা প্যাঁচ মাটিতে নেথাড়াছে। দেখে শুনে যাও। সাহাবীরা আশ্চর্য, কি রে বাবা? ঘরের মধ্যে বসে নবী বলে দিল। হযরত আমির হামজা গেলেন। হযরত আমির হামজা তখন মুসলমান হয়ে গেছে। ঘর থেকে রাস্তার দিকে বাস্তবিতায়িত, হাতে তলোয়ার আর গলে চাদর খানা ঝুলছে, একটা আঁচল জড়া আছে, একটা মাটিতে লেথর আছে। ওমর লম্বা লম্বা ধাপ ফেলে চলে আসছে। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলেছেন তাই হুজুর। বাস্তবিক গায়ে তার চাদর আছে, একটা আঁচল লেথর আছে। আস্তে দাও আস্তে দাও। আমির হামজা বলছে, আরে আমার দয়া নবীর দিনের নবীকে সব মারে পেরে দেবে না তো? হাতে তলোয়ার আছে, মন মানে না। ওমর আমির হামজা বলে, ওমর শুনেন একটা কথা, যদি চালাকি করার চেষ্টা করেছে, এসে যদি তলোয়ার দিয়ে আমার নবীকে আঘাত করেছে, না বাবা আমির হামজা তোকে চিন্তা ঘুরে যেতে দেব না। আমার নবী বলে, এই আমির হামজা তুমি কাকে কি বলছো? আরে আজকে আমাকে কতল করবে না, ইসলামের কাছে নত হবে, এই জন্য আসছে, তুমি আসতে দাও, অন্যায় ভাষা বলো না। দূরে আছে, হুজুর খুব একটা দূরে নাই, তাড়াতাড়ি কাছে আসো, খুব একটা দূরে নাই, তোমরা আমার চারি পাঁচেরও বসো। নবী ভয় বলছেন না কিনা, ভয়ের জন্য বলে নাই। নবী বলল, তোমরা আমার পাঁচেরও বসো। ওমর আসছে বলে হাসতে দাও। শুনে নাও আর জেনে নাও, আমির হামজা বলে, হুজুর বলে, ওমর যখন চলে আসবে আমার কাছে, ওই যে চাদরে আঁচলটা ঝুলছে, আমার কাছে যখন আসবে তখন আর চাদরের কোনাটাকে ধরে এইভাবে নিচ দিকে টান মারবো। তারপর কি করবেন হুজুর? বললো, আমি চাদরের কোনা কোনা ধরে নিচের দিকে টান মারবো, আর আমি আল্লাহ নারে তাকবীর বলবো, আর তোমরা এত জোরে আল্লাহু আকবার বলবা, এত জোরে তোমরা আল্লাহু আকবার বলবা, জানো বিনা চাবিতে তার মনের তালা খুলে যায়, জানতে পেরে যায় ইসলামের পাওয়ার কত। আমরা ৩-৪ জনাতে মক্কার পাহাড় গালা তাকবীরের চোটে হিলাইয়া দিব। ঠিক আছে হুজুর, আসুন আগে। ওমর চলে আসলো। এই নবী কোথায়? কোন ঘরে? এই তো এই ঘরে, সরো যেতে দাও। ওমর চলে গেল। ওমর ঘরে চলে গেছে বাবা। ওমর যেমনি ভিতরে গেছে, যেমন ভাবে কথাবার্তা আগে হানে কহা ছিল, সেই মোতাবেক চাদরের কোনাখানা ধরে একটা নিচের দিকে টান মেরে দিয়েছে। আর নিচের দিকে টান মেরে দিয়া আমার নবী পাক সাহেবে লাউলা নিজের গায়ে যত শক্তি ছিল বাবা প্রয়োগ করে নারে তাকবীরের ধ্বনি একবার লাগালো। আমির হামজার পাঁজরে যারা ছিল কয়েকজন মাত্র সাহাবা, আমার নবীর তালে তালে মিলাইয়া তারা বলে আল্লাহু আকবার। নবী বলেছে নারে তাকবীর, তারা বলেছে আল্লাহু আকবার। এত জোরে আল্লাহু আকবার বলেছে রে বাবা, এত জোরে আল্লাহু আকবার বলেছে। ওমর একবার দাঁড়ে দেখে, ভাবে দেখে আশ্চর্য, সামান্য কয়েকটা মানুষের তাকবীর দিয়েছে, মনে হচ্ছে যেন মক্কার পাহাড়
গুলা সব গুম গুম করে হিলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল দলের বসে আছে। কেন বসে আছে? নবীর মাথা কেটে ওরা দেখবো, এদিকে এই কীর্তি চলছে, ওরা জানে না। আবু জেহেল বলে তাকাই তো তাকাই কত, এই আমি তো বাড়ি গেলাম, আমার ভাইরা যখন মাথা কেটে নিয়ে চলে যাও আমাকে খবর দিবি। এত দেরি হচ্ছে কেন? দেরি হবে না, ওদিকে যে তোকে সাইজ করা লেগে রেডি হচ্ছে, ও জানে না চলে গেছে। নবী কালেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা বাবারা, আমার নবী সন্তুষ্ট হয়ে আল্লাহকে বলে, আল্লাহ গত রাতে দোয়া করেছিলাম, গত রাতে তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি দোয়া কবুল করেছো, ওমরকে তুমি মুসলমান বানিয়ে দিয়েছো। ওমর বলে, হুজুর কালেমা পড়ে তারওয়ারটা দিয়া আপনার মাথা কাটবো, 100টা উট পেয়ে যাবো আবু জেহেলের কাছে, এই জন্য এসেছিলাম, কিন্তু না, এবার আবু জেহেল মাথা কাটবো। হুজুর গো, আপনাকে বাদ থেকে আর কেউ কিছু বলতে পারবে না, আমাকে কালেমা পড়াইয়া দেন। আমার নবীজি কালেমা পড়ালো, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবী, আনন্দ আত্মহারা। আল্লাহ আল্লাহ। ওমর যখন মুসলমান হয়ে গেছে আর কোন চিন্তা না, এবার ইসলাম বুক ফুলিয়ে প্রচার করব। বাবা গো, ওমর এর নামটা আরবিতে লিখতে গেলে 3টা অক্ষর লাগে, একটা আন লাগে, মিম লাগে, রে লাগে। হযরত ওমর ফারুক। আমার নবী বলে, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো তবে হযরত ওমর নবী হতো। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা এখন চিন্তা করছে যে প্রধানমন্ত্রী আছে, ই মরে গেলে কেনা হবে, ওরকম বুঝিত লোক খোঁজা। একটা উদাহরণ দিচ্ছি, ওই রকমই আমার নবী বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না, হবে না, হবে না। তবে যদি হতো তবে ওমর ফারুক নবী হতো। আমার ভাই জানেরা, বাপ জানেরা, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। এত ঠান্ডায় আপনারা বসে আছেন, এত বোধ আনন্দ লাগে, মজা লাগছে দাদারে। ও বাবারা, একটা কথা বলবো, হযরত ওমর ফারুক, আন মিম রে ওমর, এই 3টা নামে 3 অক্ষরে। বাবারা, ওমরের সঙ্গে বেহেশতে যাবেন কারা? হেলালের গ্যারান্টি নাই, আবার ওমরের গ্যারান্টি নবীজি দিয়েছে, জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মেরাজের রাত থেকে, মেরাজ থেকে ঘুরে এসে নবী বলে, আমি ওমরে বেলালের পাঁজরের বাড়িখানা, ওমর জান্নাতের বাড়ি আমি নবী দেখে আসলাম। ওই ওমরের বাড়ির পাশে বাড়ি নেবেন, ওমরের পাশের বাড়ির কাছে আপনার বাড়ি হবে, বেলালের পাশের বাড়ি ওমরের বাড়ি, ওমরের পরের বাড়িরে যেন আল্লাহ আপনাকে দান করে। বাবা, আনমিমরে ওমা, এই 3টা অক্ষরের হাদিয়া, একটা করে 1000 টাকা। গতকালের মতো আপনাদের কাছে আমি হেরা দাবিদার হলাম। 10টা পার হয়ে গেছে, বাবা জোড়হাত করবো, টাকা চাইলাম বলে যে কেউ উঠে চলে যাবে, তা যাবেন না। কারো পোশাক হতে পারে, আমি পকেট মার নয়, আপনার পকেটে হাত ধরবো না। মন গেলে দেবেন, না গেলে একটু বসে থাকবেন দাদা, উঠে গেলে মনটা ভেঙে যায়। সুবহানাল্লাহ।